হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছি একটি নতুন ব্লগে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রায় অনেকক্ষণই। যেহেতু আজকে অন্য দিনের তুলনায় কিন্তু আমার এক্সট্রা কাজ একটু বেশি আছে, যেহেতু কাকিমা যে কাজগুলো করে সেই কাজগুলো আমাকেই করতে হবে। তো ঘুম থেকে উঠে দেখি টাইম ছাড়িয়ে যাচ্ছে, যে টাইমে আসে কাকিমা কিন্তু আজকে আসেনি। তো এই যে নিজে এক্সট্রা কাজ করতে হবে, সেই জন্যে লেগে পড়েছি। তো সকালে তোমাদের দাদাকে টিফিন দিয়েছি, উঠেছি তো অনেক সকালে, উঠে ওকে গরম ভাত করে দিয়েছি। আর কালকের যে তরকারি ছিল সেটাই আজকে দিয়ে দিয়েছি। আলাদা করে যে ওকে একটু কিছু বানিয়ে দেবো সেই সময়টাও কিন্তু আজকে আমার হয়নি। তো যাই হোক, এই যে সকাল সকাল উঠে ঘরবাড়ি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো ঘরবাড়ি এরিয়া কিন্তু প্রচুর, সেগুলো যাই হোক হাত ব্যথা হয়ে গেছে ঝাড়ু লাগাতে লাগাতে। তো অবশেষে ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে চলে এসেছি বাইরে, উনুনটা ল্যাপা দিতে হবে। এই যে, তো ল্যাপা দেওয়ার আগে একটু ধুলোবালি বা পাতা টাতা পড়ে থাকে, সেই জন্য আগে একটু ঝাড়ু লাগিয়ে নিলাম, তারপরে আর কি উনুনটা গোবর দিয়ে দেবো। তো যাই হোক, এটা কিন্তু খুব একটা আমার করা হয় না, কারণ আমাদের বাড়িতে যে কাজ করে সে কাকিমাই করে দেয়। তো সেই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো ভাবছি আজকে যখন করছি তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো, আমি কিন্তু এটাও করতে পারি, চাইলে আমরা কিন্তু সব কাজই করতে পারি, শুধু সময়ের কি বলবো, সময় সাপেক্ষ। যখন যেরকম হয় তখন সেরকম আমরা সেই কাজে কিন্তু অভ্যস্ত। তো আমরা সব জায়গায় যা আর কি মানিয়ে নেওয়ার চেষ্টাও করতে পারি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সংসার। তো এই যে তো যেহেতু বাইরে ভাতটা করা হয়, আর বাকি আর কি গ্যাসে কিন্তু আমাদের বাকি যে তরকারিগুলো সেগুলো করা হয়। তো শুধু দুপুরে ভাতটাই করা হয়। আর এদিকে আজকে আমাদের পুকুরে কিন্তু জাল ফেলা হয়েছে, আমার যে কাকা শ্বশুর পুকুর করে, পুকুরে আর কি মাছ চাষ করেছে। তো সেই পুকুর থেকে জ্যান্ত মাছ ধরেছে, তো বাবাকে আর কি দিয়েছে। তো যাই হোক, আর এদিকে আমি যে গোবর দিয়েছি সেই ল্যাপাটাও আর কি ধুয়ে টুয়ে, দেখো একটু মাটি থাকে তো সেটা ধুয়ে রেখে এসেছি। আর এদিকে আর কি বাইরের নলকাটা ঝেড়ে একটু আর কি কলতলাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু ভালো লাগে। আজকে সারাটা ব্লগ কিন্তু হবে আমার সারাদিনের, কি বলবো, সংসারের কাজ দিয়ে। তো এই যে সকালে ঝাড়ু দেওয়া, গোবর ল্যাপা সব কিছু রেডি। এদিকে চলে এসেছি বাসি বাসনগুলো ধুতে। তো এই যে দেখো, বাসনগুলো কিন্তু প্রচুর বাসন, যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ, আর যেহেতু মাম্মাও আছে, তো ওর একটু দুধের বাটি এটা ওটা টুকটাক জিনিসপত্র সবসময় আর কি খাওয়ানো হয়। তো সেই জন্য বাসনপত্র কিন্তু প্রচুর পরিমাণে। তো দেখো, বাসনগুলো আর কি নিয়ে বসে পড়েছি। তো বাইরের কাজগুলো করে তারপরে কিন্তু লেগেছি ঘরের কাজে। আর আমি কিন্তু বসে একদমই বাসন মাজতে পারি না, আমি কেন জানি না পেটে প্রচণ্ড ব্যথা করে, কি বলবো। তো সেই জন্য আর কি এই যে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বাসন টাসনগুলো মেজে নিই। তো এদিকে দেখো, সকালের সমস্ত কাজ করেছি, শুধু এখনও ঘরের কাজ বাকি আছে। তো মাম্মা এক্ষুনি ঘুম থেকে উঠলো। আর এই যে দেখো, কাচাকুচি করে এতগুলো কিন্তু এখন কাচাকুচি হয়েছে। শুধু ওই যে কালো যে প্যান্টটা দেখতে পাচ্ছ, ওই তারে কিছুটা জিনিস শুকনো ছিল কালকের, তো সেগুলো মেলে দিয়েছে। আর এই যে সকালে কাচাকুচি রেডি। তো ছাদে মেলাও হয়ে গেছে, চলো নিচের দিকে যাই। আর মাম্মাকে ব্রাশ করাবো, খাওয়াবো, বই পড়াবো, বিছানা গোছাবো। তো নিজেও এখন একটু চা খাইনি, তো সেগুলো করবো। তো চলো করে নিই। আর আমাদের এখানে দেখো গাড়ি লাইন দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ, একদম বাড়ির পাশেই কিন্তু পার্কিং। আর সারাদিন এই ঘ্যার 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 শব্দ, ধুলো বালি নোংরা। তো যাই হোক, চলো নিচের দিকে যাই। মাম্মাকে ব্রাশ করাতে চলে এসেছি, তো তাড়াতাড়ি করে আর কি ওকে ব্রাশটা করিয়ে নেব। আর এই দেখো, যেদিন ভাবি যে কোনো কাজ আমি তাড়াতাড়ি করব সেদিনই লেট হয়। তো দেখো, ব্রাশ করতে করতেও আর কি এতটা বদমাইশ করছে। তো ওদিকে ওকে খাওয়াতেও কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। আর ওদিকে প্রচুর কাজ বাকি আছে ঘরের দিকে, তো সেগুলো ভাবছি আর কি তাড়াতাড়ি করে সেরে নেব। তো ফাইনালি কিন্তু যাই হোক, যুদ্ধ করে আর কি ব্রাশটা করিয়েছি। তারপরে এই যে টেনে হিঁচড়ে ওকে নিয়ে যাচ্ছি মুখটা ধোয়াতে। ও যে এত দুষ্টুমি করছে। আর ওর প্যান্টটা দেখো একটু ছোট হয়ে গেছে, আগের বার কেনা, কিন্তু এবছর দেখছি প্রায় অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, আর এই দেখো একদম মুখের সামনেই কিন্তু গাড়ি ঘোরানো। আর তোমরা দেখতে পাবে যে কি পরিমাণ ধুলো আর কি আমাদের বাড়ির সাইডে। তো একটা করে গাড়ি গেলে দিনে যে কত গাড়ি আপ ডাউন করে, তো প্রচুর ধুলো, কি বলবো। যে রান্নাঘরে চলে এসেছি, আর সকালে গরম ভাত করেছি, সেটাই তোমাদের দাদাকে আজকে টিফিনে দিয়ে দিয়েছি। আর এদিকে বাবা নিয়ে এসছে একটু চিকেন মাম্মা মেয়ের জন্যে। আর এদিকে আছে পোনা মাছ। আর এদিকে দেখো, এর মধ্যে আছে দুটো তেলাপিয়া মাছ, একদম পুরো জ্যান্ত, আর আছে শোল মাছ। তো আজকে কি রান্না হয় বুঝতে পারছি না। আর এই যে ব্রাশ ট্রাশ করিয়ে এই যে জল খাচ্ছে। চলো দুধটা জাল দিয়ে নিই। আর আমাদের
বাড়ির গাছের থেকে দেখো কতটা কচুরমুখী। দুধটা চাল করে নিই। সাইডটা পুড়ে গেছে, মানে বসিয়ে চলে গিয়েছিলাম, এসে দেখে সাইডটা পুড়ে গেছে। এটা গরম হোক, একটু দুধ বিস্কুট খাওয়াবো, তারপরে বই পড়তে বসাবো। এখনো ঘরে বিছানা তোলা হয়নি, মানে সকাল থেকে পুরো কী বলবো কাজ করে উঠতে পারছি না। কাকিমা আজকেও আসেনি, গরম করে নিই। তো এই যে এদিকে আমি দুধগুলো একেবারে গরম করে নিয়ে নিজের চাটাও কিন্তু গরম করে নিয়েছি। আর ভাবছি সকালে একটু বসে মুড়ি খাই, মানে কি বলতো কাজ করতে করতে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু ভাত খাওয়ারও সময় এসে গেছে, তো একটু শুকনো মুড়ি খাচ্ছি। আর আমি চায়ের সঙ্গে কিন্তু মুড়ি, চানাচুর, বিস্কুট কিছুই খেতাম না, তো সকালবেলা একটু থাইরয়েডের ওষুধ খেতে হয়, সেই জন্য এগুলো খাচ্ছি। তো এই যে দেখো যেখানেই যাবে ওর সেখানেই বদমাইশ, সামনে এসে বসে পড়েছে, তাহলে চাটা আমি কিভাবে খাবো। তো এই যে আমার সঙ্গে সঙ্গে যাই হোক 2-1 গাল মুড়ি খাচ্ছে আর আমাকেও দিচ্ছে, মানে ও যে এত বোঝে যে ওর মাম্মাম কিন্তু সকাল থেকে আর কি প্রচণ্ড কষ্ট করছে। তো সেই জন্য আর কি আমি যখন বলেছি যে মাম্মা আমার কষ্ট হচ্ছে, তখন আর কি বলতো যে ওই মুড়িটা তুলে আর কি আমার হাতে দিচ্ছে যে মাম্মাম তুমি খাও। তো যাই হোক চলো চা মুড়িগুলো খেয়ে তারপর ওকে দুধটা খাওয়াই। দেখো বিছানাটা কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর বিছানা গোছাচ্ছি, আর ওইদিকে বারান্দায় কিন্তু আমি মাম্মাকে আর কি বইটা পড়তে বসিয়েছি। মানে কি বলবো সব আর কি কাজই কিন্তু আমার তাড়াহুড়োর মধ্যে হচ্ছে। কি বলবো আজকে প্রায় 10টা বেজে গেছে, কিন্তু মাম্মাকে অন্যদিন আমি প্রায় আধা ঘন্টা এতক্ষণ আর কি আধা ঘন্টা বই পড়ানো হয়ে যায়। আর আজকে কিন্তু আমি ওকে দেখো এই যে একটু লেখা দিয়েই চলে গিয়েছি। তো কি করব, ওর পাশে যে একটু বসবো সেই সময়টুকু আমার নেই। তো যাই হোক অন্তত 10-15 মিনিট বসি, আর অন্যদিন এরকম টাইমে ভাত টাত খাওয়া দাওয়া তোমাদের দাদার জন্য রান্না বসানো মোটামুটি রেডি করে ফেলি। তো আজকে কিছুই হয়নি, তো একে আর কি 10-15 মিনিট একটু এখানে দেখাবো, তারপরে আর কি রান্নাঘরে নিয়ে যাব। তো নিয়ে গিয়ে তারপর আর কি রান্না করব, তারপরে একটু লেখা টেখাগুলো আর কি দেখিয়ে দেবো। তো আর ওর পাশে বসলে কিন্তু লেখা করে, আর ছোট মানুষ না বসলে কিন্তু আর কি লেখা করতে চায় না। তো কি করব আজকে, মানে দিনটা যে আমার সকাল থেকে কিভাবে কি আর কি কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে আমি নিজেও বুঝতে পারছি না। আর দেখো আমার মাম্মা কিন্তু সুন্দর লিখতে শিখে গেছে, মানে প্রতিটা ও সব কিছু লিখতে শিখে গেছে, মানে ABCD অ আ ক খ একে চন্দ্র, মানে A to Z সব কিছু তুমি যেখান থেকে বলবে মোটামুটি ও সব কিছু বলতে পারবে। তো যাই হোক ওর পাশে একটু বসলে মানে কি বলবো পারে। তো যাই হোক ওকে একটু বইটই পড়িয়ে নিই। রান্নাঘরে রান্না করছি দেখো। তো এদিকে করব আজকে দুপুরে ফুলকপি, আলু আর শোল মাছ তরকারি। তো ওই যে পুকুরের যে মাছটা দেখিয়েছিলাম সেটাই। তো এদিকে কিন্তু আমি ফুলকপি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটু চিকেন করব, তার জন্য এই যে ফ্রিজ থেকে আদার যে কৌটোটা সেটাও বের করেছি। এদিকে 2টো তেজপাতা রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা, এগুলো সব কিছু মোটামুটি মশলা রেডি। তো এদিকে আমি আর কি মাছটা ভাজছি, আর মাংসের যে আলুটা সেটাও কিন্তু ভেজে আমি রেডি করেছি। তো সব কিছু রেডি, শুধু এবার রান্নাটা কষলেই হয়ে যায়। ভাতটা তো উনুনে হয়ে গেছে, আর এদিকে 2 কড়াইতে দিয়ে দিয়েছি। তো এক কড়াইতে হচ্ছে মাছ ভাজা, আর একটা কড়াইতে হচ্ছে তোমার চিকেনের জন্য আর কি তেল দিয়ে আর কি কী বলবো তেজপাতা, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু 2 রকম মাছ দিয়ে আজকে একটা তরকারি হচ্ছে। মানে শোল মাছটা ছিল পুকুরের, তো শোল মাছটা তো যেহেতু দুবার হবে না, সেই জন্য বাবা আবার বাজারে গিয়ে পোনা মাছ নিয়ে এসছে। তো সেই পোনা মাছ আর শোল মাছ একসঙ্গে দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি হবে, আর আজকে হবে চিকেন। তো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো চলো রান্নাগুলো করি। মাছ ভাজি তার আগে কিন্তু আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। তো আগে পরিষ্কার কড়াইতে ফুলকপি আলুটা সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ তো দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে আমি কিন্তু এতে এখনও কোনো জিরের গুঁড়ো বা আর কি হলুদ কিছুই ব্যবহার করিনি। তো এই যে মাংসটা বেশ একটু কষা কষা হয়ে আসলে সবার শেষেই কিন্তু আমি আর কি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিই। মানে আমি তোমাদেরকে প্রতিটা ব্লগেই বলি মাংসটা কিন্তু আমি এইভাবে রান্না করি। তো দেখবে তোমরা একদিন রান্না করে অবশ্যই খেতে খুব সুন্দর হয়। আর আমি কেন জিরের গুঁড়ো হলুদ দিই না, মানে আমার দিলে কেন জানি না মনে হয় যে তলায় লেগে যাচ্ছে। তো সেই জন্য আমি আর কি যখন ঝোল দেব তরকারিতে তার 5 মিনিট আগে আর কি আমি জিরের গুঁড়ো হলুদটা দিয়ে 5 মিনিট ধরে কষিয়ে নিই। আর এদিকে আর কি ফুলকপি আলুটাও বসিয়ে দিয়েছি, তো ওটাও ফুটছে। তো তারপরে মাছ দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো চিকেনের জন্য ঝোলটাও দিয়ে দিয়েছি। তো এই যে সকালের বাসনপত্র দেখো প্রচুর বাসনপত্র, এগুলো মাজতে হবে।
তো রান্না শেষ। তো রান্না শেষে সকালের যে বাসি বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম, আর বাকি কড়াই টড়াই রেখে দিয়েছি, কালকে যদি না আসে তো ওগুলো সকালে মায় মেজে নেব। আর এই যে জল টল পড়েছিল তো মেজেটা মুছে নিয়েছি, আর এদিকে গ্যাস ট্যাসগুলো সব সুন্দর করে মেজে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। যে অবশেষে চান টান করে নিয়েছি, চান করে মানে দেখো দম লাগছে, কি বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছে। সে উঠেছি 6টায় আর এখন বাজে 2টো। তো এই যে চান টান করে যেহেতু ধুলো তার জন্য একটু শ্যাম্পু করলাম, করে এবার যাবো ভাত খেতে রান্নাঘরে, আর মাম্মাকেও খাওয়াবো। মেয়েটার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে 3-4 দিন খাওয়াতে গিয়ে। তো দেখি কালকে আসে কি, তাই না আসলে তাহলে কড়াই টড়াই তো রেখে দিয়েছি পুরো একদম শেষ, মানে কালকে ওই মাছে বসতে হবে। তো সকালে আজকে মাম্মাকে ঠিকঠাক বইটাও পড়াতে পারিনি। তো যাই হোক চলো, মেয়েটার আমার খিদে পেয়ে গেছে, 2টো বাজে, ওকে খাইয়ে নিই। তো এই যে ঘুম থেকে উঠেছি, উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি। তো আমার এটাও ডিউটি, মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর, সকালে উঠে ঘুম থেকে রান্নাঘর। তো ব্যাস এই হচ্ছে আমার দিন, শুরু হয় শেষ হয় এরকম ধরনের। তো যাই হোক একটু করব লিকার চা, আর এদিকে করব তোমাদের দাদা ডিম নিয়ে এসছে, ব্রেড নিয়ে এসছে, তো করব ব্রেড অমলেট। তো সন্ধ্যাবেলায় এই হচ্ছে আজকের টিফিন। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমি চলো কাপ টাপগুলো বের করে নিই। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই লিকার চা খায়, কেউ দুধ চা খায় না। তো লিকার চা খাওয়াটা অ্যাকচুয়ালি শরীরের পক্ষে ভালো, একদম চিনি কম দিয়ে। তো চলো চাটা করি। শীতের সন্ধ্যায় এরকম তেজপাতা দিয়ে বেশ লাল লাল চা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখো এই যে মশারিটা, সেটা মাম্মা আর কি চেনটা কেটে ফেলেছে, তো সেটা আর কি তোমাদের দাদা দেখছে ঠিক করা যায় কি। আর এদিকে আমি ব্রেডগুলো বসিয়ে দিয়েছি। তো এই যে ব্রেডগুলো মাম্মার ওইদিকে দেখতে দেখতে দেখো সব কিছু পুড়ে ছাই। তো এটাই আর কি এরকমই হয়, তো আমি ঠিকঠাক সেঁকতে পারি না। তো আমার একটা ননস্টিকের প্যান আছে, তো সেটাই আর কি নেবো। আর দেখো এক পিঠ পুরো পুড়ে গেছে, মানে ওইদিকে মশারিটা দেখছিলাম, তো ওটা দেখতে দেখতে আর কি পুড়ে একদম ছাই হয়ে গেছে। তো এই যে এটা সাইডে রেখে দিয়েছি, দিয়ে এই যে ননস্টিকের যে প্যানটা ছিল ফ্রাইং প্যান, তো সেটাই বের করেছি, করে এই যে এতে আর কি ব্রেডগুলো সেঁকে নেবো। আর এতে কিন্তু ব্রেডগুলো সেঁকা বেশ সুন্দরই হয়, মানে একদম তলায় লেগে যায় না বা পুড়ে যায় না, খুব সুন্দর হয়। তো যাই হোক তোমাদের দাদাও এদিকে আর কি ডিমটা ফাটানো শুরু করে দিয়েছে, আর আমি ব্রেডগুলো আর কি সেঁকে সব কিছু রেডি করে নিয়েছি। আর ব্রেডগুলো দেখো কত সুন্দর হয়েছে না শেখা। তো এবার শুধু করব, মানে ডিমে দিয়ে দেবো, দিয়ে ব্রেড অমলেট হয়ে যাবে। তো রেডি আমার ব্রেড অমলেট। তো চলো খাওয়া দাওয়া করি, আর খেতে খেতে ভিডিওটা শেষ করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।